ডাবল টাইমিং করে ধরা খাইছে টঙ্কামুতির মাঝখানে ধরা খেয়ে গেছে। বাংলাদেশে মিস চকলেট নামে বোধহয় আছে যে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে। আই মিন ডাবল টাইমিং। বাংলাদেশে এখন এটাই ট্রেন্ডিং টপিক চলতেছে। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এইসব টিকটক মার্কা বোধহয় বলাবার নাকি সবসময় ট্রেন্ডে থাকে। মানে আমি ভাই বুঝি না এইসব লেন্স মার্কা বোধহয় বলাবার নাকি এবার বাংলাদেশের স্টার। তুমি যদি এই মিস চকলেটের কয়েকটা ভিডিও দেখো তাহলে খেয়াল করে দেখবে যে সে কথা বলতে গিয়ে তার মুখ থেকে স্যাপ বার হইতেছে। মানে এমন ভাবে কথা বলতেছে, সে কি বুঝে কথা বলতেছে নাকি না বুঝে কথা বলতেছে সেটা সে নিজেও জানে না। এদের মতো এসব বোধহয় নাকি এবার বাংলাদেশের স্টার, বাংলাদেশি ইনফ্লুয়েন্সার। এমনও দিন দেখা লাগবে এটা আসলে ভাই বিশ্বাস করার মতো। তো হোয়াটসঅ্যাপ ভাইজান, দিস ইজ ভাইজান এন্ড ওয়েলকাম ব্যাক টু ভাইজানের এলাকা। তো কেমন আছো সবাই? তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম, চলো শুরু করা যাক। অবশ্যই রায়হানকেই থাপ্পড় লাগাইছি, এটা আমি ক্লিয়ারলি বলতেছি। ওয়েট আমি নিজেই ক্লিয়ার করে বলতেছি। তো রায়হান হচ্ছিল তার প্রথম বয়ফ্রেন্ড, যার সাথে সে প্রেম করছে। এখন সে স্বীকার করছে যে সে তার বয়ফ্রেন্ড ছিল না, সে নাকি ঘুরছে ফিরছে, বাট পরবর্তীতে তার সাথে বনে নেই, এই জন্য তাকে রিজেক্ট করে দিছে। তো বোধহয় মিস চকলেটের কাছে নাকি এটা কোনো রিলেশনই না, মানে এটা সে দাবি করতেছে আর কি। এটা হচ্ছে সে রায়হান, যার সাথে সে এভাবে ছবিগুলো তুলতো। গাইস, তোমরা যে ভিডিওটা দেখছো, মানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে যে কালো গেঞ্জি পরা ছেলেটা ছিল সেটাই হচ্ছে রায়হান। আর যে কলেজ ড্রেস পরার ছেলেটা ছিল তার নাম হচ্ছে মর্ম, সে হচ্ছিল এই বোধের বর্তমানে বয়ফ্রেন্ড। গাইস, এখন আমি তোমাদের সাথে দুইটা জিনিস শেয়ার করবো। সে প্রথমটা হচ্ছে হলো এখন বলবো, আর দ্বিতীয়টা একটু পরে বলবো, কারণ দ্বিতীয়টা খুবই ইন্টারেস্টিং বিষয়। তো প্রথম কথা হচ্ছে হলো, আমি মিস চকলেট নামে বোধেরা চিনি না, এমন তার বয়ফ্রেন্ড রায়হানকেও আমি চিনি না, এমন তাদের কারোর সাথে আমার কোনো সংযোগ নেই। এখন কথা হচ্ছে, তুই একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে কয়েক মাস ঘুরছস, টাইম দিছস, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডকে যেভাবে ট্রিট করে তুই সেভাবেই ট্রিট করছস। তারপর তুই কি করলি, যখন দেখলি ভালো একটা অপশন পাইছিস তখন তাকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে চলে গেছিস। আর রায়হান সেখানে গিয়ে সমস্যাটা করছে, আর এটাই হচ্ছে তোর মূল সমস্যা। আরে বোধের বাচ্চা, সমস্যা তো তুই নিজে ক্রিয়েট করছো। এতদিন ছেলের সময় দিছস, ওরে বয়ফ্রেন্ডের মতন ট্রিট করছো, ওই ছেলে গায়ে লাগবে এটাই স্বাভাবিক। তুই যেহেতু চলে যাবি, তাহলে সময় দিলি কেন, ওরে বয়ফ্রেন্ডের মতো ট্রিটও দিলি কেন, তাহলে তো এত সমস্যা হতো না। কিন্তু আমার কথা হচ্ছে, তোর যে কোনো ছেলে পছন্দ করছে এটাই তো ভুল। মানে আমি ভাবতেছি যে তোর মতো মেয়েকে কেমনে ছেলেরা পছন্দ করে। গাইস, এখন আমরা সেকেন্ড টপিক নিয়ে কথা বলবো। এখন আমরা জানতে পারবো আসল কাহিনীটা কি, আর রায়হানকে কেন রিজেক্ট করে দিছে। এই বিষয়টা তোমরা যদি শোনো আসলে মজা পাবা। আমার সম্পর্ক না হওয়ার রিজন কি, ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হলো ছেলেটা বিল পে করে। রায়হানের সাথে যা হতো, আমি যত ভিডিও বানাইতে যেতাম বা যত আমরা ঘুরতে যেতাম, যতই যাই হতো, ভাই লিটারালি টাফ এমন একটা দিনও দেখাতে পারবে না যে ও বিলছে। ভাই, এটা কোনো কথা? 2024 সালে এসে এরকম রিজন দেখতে হবে? মানে একটা মেয়ে একটা ছেলেকে রিজেক্ট করে দিছে এই কারণে? মানে আমি তো জানতাম আগে রিলেশন বা ভালোবাসা মন দিয়ে, বাট এখন দেখতেছি রেস্টুরেন্টের বিল নিয়ে। রেস্টুরেন্টের বিল দিবি তো থাকবে, আর বিল দিবি না তো বেকার। এতে কিছু প্রমাণ হলো নাকি হয় নাই এটা আমি জানি না, বাট এটাই প্রমাণ হয়ে গেছে যে বোধাইটা একটা ফকিন্নি বংশের মেয়ে। সেটা সে নিজে প্রমাণ করে দিল। যার বয়ফ্রেন্ডের পিছনে টাকা খরচ হচ্ছে বলে সে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিল। ও, আমি তো ভুলে গেছিলাম, এটা তো আবার ওই কোয়ালিটির মেয়ে যারা টাকার জন্য নিজের কাপড় চোপড় খুলতে রাজি আছে। যাই হোক গাইস, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। তার টাকা অনেক শর্ট হইতেছে, তার বয়ফ্রেন্ড তার সব টাকা খেয়ে ফেলতেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তুই এত মাস ধরে একটা ছেলের সাথে ঘুরলি, রেস্টুরেন্টে গেলি, খাওয়া দাওয়া করলি, কাপড় ব্লগ করলি, তখন বুঝোস নাই যে এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? যখন দেখলি যে এই ছেলে টাকা কোনো খরচ করে না, যা করতেছে তুই খরচ করতে হইতেছে, এই কারণে ওই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে গেছে। এখন হয়তো বা পারে ছেলের ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, আমি সেটা জানি না, কিন্তু তুই নিজে কি ভদ্র ফ্যামিলির মেয়ে? তুই এটা বুঝাতে চাইতেছ যে রায়নের ফ্যামিলি খারাপ আর তোর ফ্যামিলি ভদ্র? যে মেয়ে টাকার জন্য টিকটকে এসে গেঞ্জি পরে নাচানাচি করতে পারে, সে আবার ভদ্র ফ্যামিলির মেয়ে? ও, ভদ্র ফ্যামিলির মেয়েরা আবার টাকার জন্য আরেক ছেলেকে ধোকাও দিতে পারে। আবার তোর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এতই ভালো, তুই যে একদিন এক ছেলের সাথে আরেকদিন আরেক ছেলের সাথে ডেটে যাস, আর যখন দুই বয়ফ্রেন্ডের হাতে ধরা খাস তখন আবার রাস্তায় নেমে গালাগালি করা শুরু। এটাই হচ্ছে তোর সস্তা ভদ্র ফ্যামিলি। বাহ, আরে বোকাচোদা, এলাকায় যদি একটা ভদ্র ফ্যামিলি মেয়ে থাকে আর ওই এলাকার মানুষ পর্যন্ত জানে না যে ওই বাসায় একটা ভদ্র মেয়ে আসে, তোর মতো এরকম টিকটকে এসে ছোট ছোট গেঞ্জি পরে ওরা নাচানাচি করে আসছে আবার ভদ্র ফ্যামিলি মেয়ে। তো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।